আহ ভয়েস কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? জি, জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে। আহ আজকের সাবজেক্ট আপনারা সবাই জানেন, আমি আগেই বলে দিচ্ছি। আজকে হচ্ছে বিজনেস প্ল্যান অ্যান্ড ডুয়েল কারেন্সি কার্ড, এই দুটা নিয়েই কথা হবে মূলত। তো অ্যাকচুয়ালি প্রথমত বলতে গেলে আমরা গত ক্লাসে একজন প্রশ্ন করছিলেন যে আহ, আমাদের টার্গেট কি, এম কি। আহ, তো আমার কথা হচ্ছে, আমাদের মূল হচ্ছে টার্গেট রাখতে হবে, সবারই টার্গেট করতে হবে যে আমি এখানে কাজ শিখে, এই কাজ শিখে আমি কি করব। মূলত কি আমরা কি এই কথাটা এখনো কি ক্লিয়ার না যে আমরা যে কাজটা শিখতেছি এটা কেন শিখতেছি? আর যিনি হয়তো প্রশ্ন করছেন, হয়তোবা উনি দু একটা ক্লাস পর, মানে মিস করার পর হয়তোবা উনি জয়েন করছেন আমার মনে হচ্ছে। তো প্রথম ক্লাসে মূলত আমরা এই সমস্ত সকল সকল কিছু আলোচনা করছিলাম। তো যাই হোক, তারপরে ওনার কথার উপর ভিত্তি করে আমি আবারও বলতেছি, আমাদের সকলেরই একটা টার্গেট থাকতে হবে। যদি টার্গেট না থাকে আমরা কখনো সফল হতে পারবো না। আমাদের সবারই টার্গেট থাকতে হবে। এখানে আমরা কাজ শিখতেছি কি? আমরা কাজ শিখতেছি মার্কেটিং। মার্কেটিং মানে অনলাইন মার্কেটিং। তো আমরা মার্কেটিং, যে কোনো কিছুই মার্কেটিং করতে পারবো, বা জানি বা শিখবো, বা যতটুকু শিখছি, বা ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তো মূলত কাজ হচ্ছে আমরা মার্কেটিং করব। হতে পারে এটা কোনো একটা বাইক, কোনো একটা কার, কোনো একটা প্লট, কোনো একটা এমপ্লয়ি, তারপরে কোনো টি শার্ট, শার্ট, ক্লোথিং, কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে। তো মূলত হচ্ছে আমরা মার্কেটিং করব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমাদের মূল টার্গেটই হতে হবে এটা। এখন এই মূল টার্গেটের মধ্যে আমাদের কিছু ভাগ আছে, ভাগ রয়েছে। যেমন মার্কেটিং আমরা কেন করব? আপনারা সবাই আশা করি শুনতেছেন। যদি ভয়েসটা না শোনা যায়, আমার কথা না শোনা যায়, কাইন্ডলি আমাকে বলবেন, আর কথাগুলা খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি আজকের কথাগুলা মনোযোগ সহকারে না শুনেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না সামনে। তো মূলত হচ্ছে আমরা মার্কেটিং কেন করব, আহ, বা কার জন্য করব, কি মার্কেটিং করব? আমরা হচ্ছে মার্কেটিং করব কোনো প্রোডাক্ট সেল করার জন্য। আর আমরা কার জন্য মার্কেটিং করব? আমরা মার্কেটিং করব হয় আমার নিজের জন্য, না অন্য কারোর জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন নিজের জন্য যে মার্কেটিং করব, আমি মূলত হচ্ছে বিজনেস যে প্ল্যান, এই প্ল্যানের কথাগুলো আমি বলতেছি এখন। তো নিজের জন্য যে মার্কেটিং করব সেটা আমি পরে বলতেছি। বাট অন্য কারোর জন্য যে মার্কেটিং করব, অন্য কারোর জন্য কি মার্কেটিং করব? ধরুন এখানে যে আছে আহ শফিকুল ইসলাম। হুম, শফিকুল ইসলাম আছেন, আর হচ্ছেন আরাফাত শেখ। ধরুন আহ আরাফাত শেখ কাজ শিখছে। এখন শফিকুল ইসলামের একটা হচ্ছে শপ আছে। ধরুন যে কোনো একটা শোরুম আছে, ধরুন একটা আহ বাইকের শোরুম আছে শফিক ভাইয়ের। এখন আরাফাত ভাই মার্কেটিং কাজ জানে। এখন শফিক ভাই চাচ্ছে যে ওনার মার্কেটিং করার জন্য, ওনার বাইকের মার্কেটিং বা ওনার শোরুমের মার্কেটিং করার জন্য। যদি উনি অফলাইনে করতে যায়, তো ওনার লোকেশন যতটুকু আছে হয়তো বা অতটুকুই করতে পারবে। আর উনি যদি অনলাইনে করে আরাফাত ভাইয়ের মাধ্যমে, তাহলে উনি পুরো দেশেই মার্কেটিং করতে পারবে অনলাইনের থ্রুতে, এবং কি সেটার রেজাল্ট অনেক অনেক ভালো হবে অফলাইন থেকে। তো সেজন্য হচ্ছে সেম, আমরা যারা কাজ শিখতেছি, আমরা হচ্ছে অন্য কারোর জন্য যদি কাজ করি, আমরা এমন কাউকে খুঁজে নেব যার মার্কেটিং আমরা করে দেব। যে কোনো হতে পারে রেস্টুরেন্ট, যে কোনো হতে পারে শোরুম, যে কোনো হতে পারে কোনো কোম্পানি, বা এটসেট্রা, আদারওয়াইজ যে কোনো কিছু হতে পারে। তা আমরা যে কোনো কারোর মার্কেটিং করে দেব। তো এখান থেকে আমরা ওদের মার্কেটিংটা করে দেব, ওখান থেকে আমরা ইনকাম করব। এ হচ্ছে কথা, যদি আমরা অন্য কারোর জন্য মার্কেটিং করি। আর অন্য কারোর জন্য মার্কেটিং করতে গেলে আহ, আহ, অনেক হ্যাসেল আছে। যেমন ওনাদের সাথে কমিউনিকেশন করতে হবে, বা আপনার কাজের ধরন, বা আপনার হচ্ছে কি কাজ জানেন, কতটুকু জানেন, ওনাকে সেটা স্যাম্পল শো করতে হবে। তারপর ওনার ভালো লাগলে দেন আপনাকে দিয়ে কাজ করাবে, ভালো না লাগলে কাজ করাবে না।
তবে তার জন্য আপনাকে আগে প্রফেশনালি কাজটা শিখে দেন ওনার কাছে পৌঁছতে হবে। তার আগে যদি আপনি ওনার কাছে পৌঁছান তাহলে আপনি ওনার কাজটা পাবেন না। এই হচ্ছে কথা। যেমন সাপোজ ধরুন আমি মার্কেটিং করব, বা এখন যদি আমি আপনাকে বলি যে আমি মার্কেটিং জানি, আপনি আমাকে কাজ দেন, তো অবভিয়াসলি আপনি আমার কাছে কাজের স্যাম্পল চাইবেন। আমি যদি স্যাম্পল না দিতে পারি তাহলে তো আপনি আমাকে কাজ দিবেন না। আর আমি যদি স্যাম্পল দেখাতে পারি বা সঠিক স্যাম্পল গুলা দেখাতে পারি, তাহলে অবভিয়াসলি আপনি আমাকে কাজ দিবেন। এই হচ্ছে কথা। তো এখন হচ্ছে আমরা যদি অন্য কারোর জন্য মার্কেটিং করি তাহলে এভাবে আমরা মার্কেটিং করব। আর যদি আমরা নিজের জন্য করি, আচ্ছা এখানে আরেকটি কথা হচ্ছে অন্য কারোর জন্য যে মার্কেটিং করব, এখন অন্য কার জন্য মার্কেটিং করব। আমি তো ভাই আমি আশেপাশে আমার কয়েকটা শোরুম পরিচিত আছে, বা এলাকায় কিছু ভাই ব্রাদার আছে তারা বিজনেস করে, আমি তাদের মার্কেটিং করতে পারবো, আর তাদের মার্কেটিং একবার করলেই তো শেষ। না, অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। আপনার আশেপাশে না, আপনি সারা বাংলাদেশ থেকে মার্কেটিং এমপ্লয়ার খুঁজবেন এবং কি ওখান থেকে মার্কেটিং করবেন। এখন হচ্ছে আহ, মূলত হচ্ছে কিভাবে খুঁজবেন, কিভাবে ওনাদের কাজটা করে দেবেন, বা কিভাবে আপনার কাজের স্যাম্পল গুলো ওনাকে শো করবেন, এই সমস্ত কিছুই হচ্ছে আমরা নেক্সটে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট, এটা বাদ, এটা আমি ধরতেছি না। এটা চাইলে আপনি করতে পারেন, তবে করলে আপনার জন্য ভালো করতে পারেন। এটা হচ্ছে একটা সাইড, তবে আমি রিকমেন্ড করব আপনি নিজের জন্য কাজ করেন। কেননা আপনি যদি অন্য কারোর জন্য কাজ করেন, ওই ওনার পিছনে পিছনে ঘুরতে হবে, ওনার পিছনে সময় ব্যয় করতে হবে, তারপর ওনাকে অনেক কিছু বুঝাইতে হবে আপনার সম্পর্কে, ওনাকে বলতে হবে, তারপর ওনার কাজটা নিতে হবে। তো একজন নিবেন, তারপর আরেকজন নিবেন, তারপর আরেকজন নিবেন, এভাবে নিতে নিতে অনেক সময়ের বিষয় বা অনেকটাই টাইম যাবে আর কি। তো যেই টাইমটা হচ্ছে ওনার পিছনে খরচ করবেন, বা যতটুক মেধা ওনার পিছনে লাগাবেন, ঠিক তার ওই রকম ওইটুকু মেধাই যদি আপনি তার মেধাটা যদি আপনার বিজনেসের পিছনে লাগান, আপনি আপনার নিজের পিছনে লাগান, তাহলে আপনি আপনার নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনার একটা নিজের বিজনেস গ্রো হয়ে যাবে। এখন হচ্ছে এখানে অনেকেই আছেন যাদের নাকি নিজের বিজনেস আছে। আমার সাথে এমন কয়েকজনের কথা হয়েছে। আপনাদের আপনাদের হয়তো বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনারা চাচ্ছেন যে ওই বিজনেসটা করাতে, গ্রো করাতে অনলাইনের থ্রুতে। এখন হচ্ছে আপনি যদি নিজের জন্য কাজ করেন, এই একটা ওয়ে আছে যে আপনার নিজের বিজনেস আছে, আপনি এটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো এটা ভালো, অনেকটাই ভালো। বাট আমাদের যাদেরই ম্যাক্সিমাম নিজের কোনো বিজনেস নেই, আমরা নিজের কোনো প্রোডাক্ট নেই, তাহলে আমরা কি করব? নিজের জন্য কি কাজ করব? তো নিজের জন্য আমরা কি কাজ করব সেটা আমরা শুরুতেই আলোচনা করছি। আমাদের অলরেডি সবারই বিজনেস একটা, প্রত্যেকেরই বিজনেস পেজ ক্রিয়েট করা আছে অলরেডি। সেখান থেকেই হচ্ছে আমরা মূলত কাজটা করব। এখন আমরা যে নিজের কাজটা করব, আমাদের নিজের প্রোডাক্ট গুলো সেল করব, তো আমরা কিভাবে করব? তো আমরা কিভাবে করব সেটা অলরেডি আমরা জানি, যে আমরা বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের পেজে আপলোড করব, আপলোড করে দেন এটা মার্কেটিং করব, প্রচার করব, প্রচার করে সেখান থেকে মার্কেটিং করে ইনকাম করব। এখন হচ্ছে নিজের যে বিজনেসটা করব, এটা প্রোডাক্ট কোথায় পাবো? আপনি প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন। কেমন? আপনি হচ্ছে অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করেন, একটু চার্জ করেন, একটু দেখেন, তাহলে আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন। এমন যারা আছে অনেকেই প্রোডাক্ট দেয়, যে ওনাদের প্রোডাক্ট গুলা সেল করে দেওয়ার জন্য, মার্কেটিং করার জন্য। ওখান থেকে ওনাদেরও বেনিফিট আসে, বাট মাঝখান থেকে আপনারও বেনিফিট আসবে। এ হচ্ছে কথা। এখন যেহেতু ভাই আমরা বাংলাদেশে বসবাস করি, এখানে হচ্ছে বাংলাদেশে অনেকগুলো সাইটে আছে বাটপারি। ঠিক আছে, আপনার কাছ থেকে হয়তো প্রোডাক্টের গুণগত মান আপনাকে দিবে একরকম, বাট আপনি মার্কেটিং করলেন, করার পরে কাস্টমার হাতে গেল, কাস্টমার বলবে ভাই আপনি আমাকে কি প্রোডাক্ট দিলেন? আপনি অ্যাড দিলেন একরকম, বাট প্রোডাক্ট পাইলাম আরেক রকম। এটা কিন্তু অনেকেরই হয়। আমরা যারা আছি আমরা অনেকে অনলাইনে যখন অর্ডার প্রোডাক্ট পারচেস করি, তখন হচ্ছে আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই, আসলে অনলাইন তো ধোঁকা, এখন আমি যে প্রোডাক্টটা ইয়ে করব, এটা সঠিক হইতে পারে না হইতে পারে।
তো এইরকম কিছু অসাধু ব্যবসায়িকের কারণে হচ্ছে কিছু প্রবলেম। তবে বর্তমানে ধীরে ধীরে এটা আর থাকছে না, এটা ইনশাল্লাহ উন্নতি হচ্ছে। বর্তমানে তেমন একটা ভেজাল প্রোডাক্ট পাওয়া যায় না। তো একটু ঘাটাঘাটি করে পেজ যদি ঘাটাঘাটি করে প্রোডাক্ট পারচেস করা যায়, সেখান থেকে ভালো প্রোডাক্টই পাওয়া যায়। এখন হচ্ছে আপনি তো হচ্ছে কিনবেন না, আপনি হচ্ছে বিক্রি করবেন, মার্কেটিং করবেন। তো আপনি যাদের থেকে প্রোডাক্ট নেবেন, অবভিয়াসলি 100% তাদের কাছ থেকে তাদের সাথে কথা বলবেন, কথা বলে তাদের সাথে পরামর্শ করে দেন 100% যদি আপনি ভরসা রাখতে পারেন তাদের উপর, দেন আপনি তাদের কাজটা করবেন। এমন বাংলাদেশে অনেক সাইট আছে যেটাকে নাকি বলে ড্রপ শিপিং। তো ড্রপ শিপিং বিজনেসটা হচ্ছে এমন, যেমন ওনারা হচ্ছে আপনাকে প্রোডাক্ট দেবে, আপনি সরি আপনাকে প্রোডাক্ট দেবে না, আপনাকে হচ্ছে প্রোডাক্টের ধরুন ক্যাটাগরি দিয়ে দেবে যে এই প্রোডাক্ট আছে, তুমি এটা সেল করো, মার্কেটিং করে সেল করো। তো আপনি হচ্ছে ওদের প্রোডাক্ট গুলো আপনি আপনার পেজে আপলোড করলেন, দেন সেটা মার্কেটিং করার পরে কাস্টমারের কাছে পৌঁছে গেল, মাঝখান থেকে আপনি একটা প্রফিট পেয়ে গেলেন। এ হচ্ছে কথা। তো এটাই হচ্ছে মূল কাজ। এটা হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম লোকেরা এটাই করে, ড্রপ শিপিং বিজনেসটাই করে। আপনি অনলাইনে যাদের কাছ থেকে আপনি অনেকে কিনেন, নিজের বিজনেস, নিজের প্রোডাক্ট আসলে অনেকেরই নাই। হ্যাঁ, নিজের বিজনেস অনেকেরই নাই। ওনারা হচ্ছে কি ভায়া বিজনেস করে, মানে অন্য কারোর প্রোডাক্ট গুলা নিজের পেজে আপলোড করে, দেন মার্কেটিং করে, ওখান থেকে আপনারা পারচেস করেন বা আমরা পারচেস করি, যেটাই বলেন না কেন। এখন হচ্ছে আমরা ওইরকম কিছুই করব, ঠিক আছে? এখন আপনারা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে আমরা দুটা কাজ দেখিয়ে দেবো। একটা হচ্ছে অন্য কারোর জন্য যদি আপনি কাজ করেন, তো সেটা হচ্ছে সেটা কিভাবে আপনি কাজ পাবেন বা কিভাবে ওনাদের সাথে কমিউনিকেশন করবেন বা আপনার পোর্টফোলিও কি থাকবে ওগুলা দেখানো হবে। আর আপনি যদি নিজের জন্য কাজ করেন, তাহলে নিজে কিভাবে প্রোডাক্ট হচ্ছে আপনার পেজে আপলোড করবেন বা কোন ড্রপ শিপারের কাজ আপনি করবেন। বাংলাদেশে অনেক ড্রপ শিপারে আছে যারা এরকম কাজ দিয়ে থাকে। তো ওনাদের কাছ থেকে কথা বলে আপনি কাজ নেবেন, কি কাজ নেবেন সেটা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে দেখানো হবে। এখন আর যাদের নিজের বিজনেস আছে, যাদের নিজস্ব বিজনেস আছে, তাদের বেলা তো কোনো কথাই নেই, আপনারা আপনাদের নিজের বিজনেসকে রানিং করবেন, এটা তো ভালো। এখন হচ্ছে আহ আহ, আর আরেকটা কথা হচ্ছে, আহ, আপনারা হচ্ছে মূলত হচ্ছে মার্কেটিং কাজ যেহেতু করবেন, এখন আহ, যে ড্রপ শিপিং যে বিজনেসটা করবেন, আমি আপনাদেরকে কিছু সাইট পরিচিত করিয়ে দেব নেক্সট ক্লাসগুলোতে। ওই সাইট থেকে আপনারা কাজ করতে পারবেন, তবে আমি ওদেরকে 100% শিওর দেব না। বাট আপনারা হচ্ছে ওনাদের সাথে কথা বলে দেন আপনি কাজটা করবেন। তবে অনেকেই আছে যে হ্যাঁ, খুব ভালো মানের প্রোডাক্ট দেয়, ওনাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি চাইলে আমার মাধ্যমেও কাজ করতে পারেন। আপনাদের আমি শুরুতেই বলছিলাম আমার একটা সাইট আছে, যে সাইটের মাধ্যমে আপনি কাজ করতে পারেন। তো সেই সাইটটা কি, চলুন আমরা একটু সেটা দেখে আসি। ওখান থেকে আমরা কিভাবে বিজনেস করব, কিভাবে বিজনেসটা আমাদের গ্রো করাবো, কিভাবে আমরা কি করব। তো চলুন আমার সাইটটা একটু ঘুরে আসি। আহ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? জি। আচ্ছা, তো আপনারা হচ্ছে যদি অনলাইনে চার্জ করেন বিডি ড্রপ, ড্রপ শিপ, SSIP, bddropship.com, এটা লিখে যদি আপনারা অনলাইনে চার্জ করেন, তাহলে আপনাদেরকে হচ্ছে বিডি বাজার শপ এই পেজটাতে নিয়ে আসবে, সরি এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট। এখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনার সকল বলতে মোটামুটি অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি আছে, মোটামুটি আমাদের যা যা প্রয়োজন হয় ওরকম আমি একটা ওয়েবসাইট সাজাইছি।
তো সেটা বেসিক্যালি আপনাদের জন্যই, আপনারা যারা আছেন আপনাদের মতো আরো অনেকে আছে, এমন সবার জন্যই। তো এ হচ্ছে কথা। এখানে দেখেন আমরা যখন এই ওয়েবসাইটে আসব, তো এরকম একটা হচ্ছে এখানে লেখা আছে বিডি বাজার সব। তারপরে এইখানে দেখেন ক্যাটাগরি আছে। দেখেন আমার এই ওয়েবসাইটে কি কি ধরনের প্রোডাক্ট আছে। এখানে লেখা আছে যে শাড়ি। আপনারা হচ্ছে এখানে অনেক মেয়েরা আছেন, আহ, তো শাড়ি নিয়ে বিজনেস যদি কেউ করতে চান তো শাড়ি নিয়ে বিজনেস করতে পারবেন। তারপর আছে পাঞ্জাবি, তারপর আছে ইন্ডিয়ান শাড়ি, তারপরে আছে বেবি ড্রেস মানে বাচ্চাদের পোশাক, তারপর আছে বোরকা, তারপরে কাপড় ড্রেস, জেন্টস হুডি, থ্রি পিস, তারপরে লেডিস হুডি, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে ক্যাটাগরির প্রোডাক্ট গুলো আছে এখানে আস্তে আস্তে আরো আপলোড হবে। ঠিক আছে, এই ক্যাটাগরি থেকে আরো আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে, আরো ক্যাটাগরি এখানে ইনক্লুড করা হবে। আর প্রোডাক্টও পুরোপুরি আপলোড করা হয়নি, তো প্রোডাক্টও আরো আপলোড করা হবে। তো আমরা যদি একটু শাড়িতে গিয়ে দেখি, যদি আমরা শাড়িতে ক্লিক করি, তো শাড়ির অনেকগুলা প্রোডাক্ট রয়েছে। আহ, এখানে হচ্ছে আপনারা উম, যদি যে কোনো একটাতে ক্লিক করি, এই যে এখানে দেখেন একটা ভিডিও দেওয়া আছে, একটা শাড়ির, এই শাড়ির মডেলিং ভিডিওটা দেওয়া আছে। তারপরে এখানে শাড়ির হচ্ছে অনেকগুলা ছবি দেওয়া আছে, এই যে এই দেখতেছেন। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু প্রাইসটা দেওয়া নেই। দেখা যাচ্ছে তো? একটু রেসপন্স করবেন, দেখা যাচ্ছে? যাচ্ছে দেখা জি জি যাচ্ছে। ভাই দেখা যায়। আচ্ছা, এখানে কিন্তু প্রাইসটা দেওয়া নাই। আমি প্রাইসটা এখানে দেই নাই। প্রাইসটা এই জন্য দেই নাই, ড্রপ শিপিং বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে হচ্ছে খুঁটিনাটি অনেক কিছু থাকে যেটা স্বাভাবিকভাবে বোঝা যায় না। তো সেই জন্য হচ্ছে আমি এখানে প্রাইস দেই না। এখানে যদি আমি প্রাইসটা দেই, তাহলে যে কেউ এই শাড়িটা পারচেস করতে পারবে, করার পর দেন উনি ইউজ করতে পারবে। এখন আমার কথা হচ্ছে আমি তো আপনাদের জন্যই মূলত এই কাজটা, তো এখানে প্রাইসটা দেই না। এখান এখান থেকে কেউ পারচেস করতে পারবে না, যে কেউ চাইলে পারচেস করতে পারবে না। শুধুমাত্র যারা এখানে লগ ইন করবে, যারা এখানে ইম্পোর্ট হবে, তারাই শুধু পারচেস করতে পারবে। এছাড়া আদারওয়াইজ কোনো কাস্টমার এখান থেকে পারচেস করতে পারবে না। তারপর হচ্ছে আমি যদি একটা পাঞ্জাবিতে যাই, দেখেন পাঞ্জাবির অনেকগুলো ডিজাইন রয়েছে। আহ, এখানে হচ্ছে যে যে ডিজাইন দেখতেছেন, যেগুলো প্রোডাক্ট দেখতেছেন, এগুলো হচ্ছে সীমিত প্রোডাক্ট। হ্যাঁ, এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করা হচ্ছে বর্তমানে। তা আশা করি আগামী 1 সপ্তাহ, 1 সপ্তাহ বা 5 থেকে 7 দিনের মধ্যে এই ওয়েবসাইটে সকল ধরনের প্রোডাক্ট আপলোড করা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওখান থেকে আপনারা বাছাই করে আপনাদের পেজে প্রোডাক্ট গুলো নিতে পারবেন। নেওয়ার পরে আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখেন আরেকটা জিনিস যদি আমি দেখাই, এখানে আপনি চাইলে এই ইমেজটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আপনার হচ্ছে ক্লাস শেষে আপনারা হয়তো ট্রাই করেন, এখানে কোনো ইমেজ বা কোনো হচ্ছে ভিডিও আপনার চাইলে ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, এটা আমি অফ করে রাখছি। আর এই ওয়েবসাইটের ক্যাটাগরিটা খুবই সাদামাটা, যাতে সবাই যারা কাজ জানে না, ওয়েবসাইট কি মূলত বুঝেও না, তারাও যাতে কাজ করতে পারে ওইরকম ভাবে করা আছে, যাতে কোনো হ্যাসেল না হয়। তো এই হচ্ছে কথা। আপনি হচ্ছে এখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, ওই অপশনটা বন্ধ করা আছে। তো যদি কেউ ডাউনলোড করার অপশন থাকতো তাহলে যে কেউ ডাউনলোড করে এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারতো, বাট এটা অপশন বন্ধ। তো এখানে তারাই পারবে যারা এখানে আমার সাথে বিজনেস করবে, শুধু তারাই হচ্ছে এই কাজটা করতে পারবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান শাড়িতে যদি যাই, ইন্ডিয়ান কিছু শাড়ি আছে দেখতেছেন। আহ এই যে ইন্ডিয়ান, আশা করি দেখা যাচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়ান শাড়ি। আহ তারপরে হচ্ছে যদি বেবি ড্রেসে যাই,
এই যে বেবি ড্রেস, কিউট একটা বাচ্চা এখানে ইমেজ দেওয়া আছে। এই ইমেজ গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ, যারা আমার সাথে যুক্ত হয়ে কাজ করবেন তারা এই ইমেজ গুলো পেয়ে যাবেন, এই ভিডিও গুলো পেয়ে যাবেন। দেন আপনারা এখানে লেখা আছে যে এটার সমস্ত হচ্ছে সামারিটা এখানে দেওয়া আছে, আপনারা ওইগুলো পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে জাস্ট এখান থেকে ভিডিও ইমেজ যাই থাকুক না কেন ওটা আপনাদের পেজে আপলোড করবেন, আর এখানে যা লেখা আছে সম্পূর্ণটা ওখানে আপলোড করে দেবেন আপনাদের পেজে। আপনাদের কোনো বাড়তি কোনো কষ্ট করা লাগবে না, কোনো হ্যাসেল নেই, হ্যাঁ। নিজে কোনো খুঁটিনাটি কোনো কিছু লেখার দরকার নাই, জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে আপনারা শুধু আপনাদের পেজে আপলোড করে দিবেন। তারপরে এখানে হচ্ছে বেবি ড্রেসের পরে যদি বোরকাতে যাই, অনেক বোরকা ডিজাইন আছে। তো এইগুলা হচ্ছে সীমিত কিছু দেওয়া আছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য, তবে এগুলা ইমপ্রুভ করা হবে, আগামী 1 সপ্তাহের মধ্যে আপলোড করে দেওয়া হবে। তারপর দেখেন এখানে কাপল ড্রেস আছে, এই যে দেখেন হচ্ছে কাপল ড্রেস। এখানে দেখেন কিন্তু প্রাইস নেই, আমি আবার বলতেছি এখানে আপনারা কেউ প্রাইস দেখতে পাবেন না। তবে এই প্রাইস গুলা হচ্ছে আমি বলে রাখি খুবই কম, খুবই কম, হ্যাঁ। প্রাইস গুলা হচ্ছে আমি এমন হচ্ছে ইম্পোর্টার থেকে এই প্রোডাক্ট গুলা নিয়েছি, যিনারা নাকি খুবই 100% স্বচ্ছতা ভাবে কাজ করে, এবং কি কোনো বাটপারি নাই বা কোনো রকম 2 নাম্বারই নাই, কোনো রকম ধোঁকাবাজি নাই, ওরকম ইম্পোর্টার থেকে আমি ইম্পোর্ট করে দেন এখান থেকে এখানে দিছি। তো আশা করি আপনার এখানে কোনো সমস্যা হবে না। আহ, আর যদি সমস্যা হয় নেক্সটে তো আমি আসি, সমস্যা নেই, আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে অ্যাক্সেসরিজে যদি যাই, এই যে দেখেন অ্যাক্সেসরিজ হচ্ছে আহ, আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা ভিডিও। আচ্ছা, আচ্ছা, এখানে যে মিউজিক বাজতেছে এটা কি আপনারা শুনতেছেন? ওখানে কি শোনা যায়? না। জি না। আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে খুব ভালো ভালো মিউজিক অ্যাড করা আছে, হয়তো ওটা শুনতেছেন না, বাট ভিডিওটা যখন আপলোড করা হবে শুনতে পাবেন। তো এখানে হচ্ছে মিউজিকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এ, আকর্ষিত করা, আকর্ষণ করা, হ্যাঁ। যারা হচ্ছে ক্রেতা থাকবে তারা তারা আকর্ষণ হবে বা দেখতে সুন্দর হবে। আর মূলত হচ্ছে এই কথা। আর ভিডিও হচ্ছে দিলে মানুষ বুঝতে পারে যে মূলত প্রোডাক্টটা কি, ছবির তুলনায় ভিডিওটা দিলে আরো একটু ভালো হয়। তবে সবগুলো প্রোডাক্টে ভিডিও নাই, কিছু কিছু প্রোডাক্টে আছে, তবে ধীরে ধীরে সবগুলো প্রোডাক্টে ভিডিও আপলোড করা হবে। আহ তারপরে হচ্ছে আর কি, আহ এটাতে দেখেন এটা হচ্ছে নাইট ক্রিম। নাইট ক্রিম বলতে হচ্ছে এখানে লেখাই আছে, আহ এখানে হচ্ছে অনেক আপুরা আছেন দেখেন আপনারা, এই যে এখানে লেখা আছে স্কিনে 4 থেকে 7 সেট পর্যন্ত ফর্সা করে, মানে আপনারা রাতে যদি এই ক্রিমটা ইউজ করেন কোনো এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনাদের মানে ত্বক ফর্সা করে বা উজ্জ্বল করার একটা বিষয়, সৌন্দর্য হয় আর কি। আর বর্তমানে যেটা একটা ভাইরাল একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আহ, এটা থানাকা। আপুরা যারা আছেন একটু সাড়া দেবেন, ম্যাডামরা, আপনারা কি থানাকা সম্পর্কে আইডিয়া আছে? আশা করি চিনেন। হ্যাঁ, চিনি তো। এই তো থানাকা, থানাকা কাজ কিন্তু অনেকটাই খুব মানে খুব কার্যকরী। এই যে এখানে লেখা আছে 100% অরিজিনাল থানাকা। থানাকা আমরা বাংলাদেশে অনেক 2 নাম্বারই করছি, মানে অনেকেই 2 নাম্বারই করে ফেলছে। মানে অরিজিনাল থানাকাটা পাওয়াটা খুবই মুশকিল। থানাকা মূলত আসে মায়ানমার থেকে, এটা বাংলাদেশি প্রোডাক্ট না, এটা মায়ানমারের প্রোডাক্ট। থানাকা মূলত আসে মায়ানমার থেকে। তো আমরা প্রথম প্রথম অরিজিনাল পাইতাম, বাট এখন এটা 2 নাম্বার করে ফেলছে। তবে ইনশাল্লাহ এই এই ওয়েবসাইট থেকে আপনারা আমার মাধ্যমে যদি কাজ করেন অরিজিনাল থানাকাটাই পাবেন, এবং খুবই সাশ্রয় মূল্যে। আর এটা যদি আপনি কাস্টমার কাছে পৌঁছে দিতে পারেন, আপনার কাস্টমার যদি একবার আপনার কাছ থেকে কোনো কিছু পারচেস করে, ইনশাল্লাহ দ্বিতীয়বার আপনার কাছ থেকে পারচেস করতে কোনো দ্বিধাবোধ রাখবে না, আশা করি।
এ হচ্ছে কথা। এখানে হচ্ছে অনেকগুলাই আছে, তো সবগুলা হচ্ছে এখানে প্রোডাক্ট আপলোড করা হয়নি এখনো। তো ধীরে ধীরে সবগুলা প্রোডাক্টই আপলোড করা হবে। ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সবাই। আর এখানে হচ্ছে আরেকটু কথা বলে রাখি। এক্সকিউজ মি ভাইয়া, জি বলেন। হচ্ছে আমি খেয়াল করতেছি যে আপনি যে প্রাইসের বিষয়টা বললেন আর কি, জিরো বিটিটি মানে হচ্ছে কোনো প্রাইস এখানে দেওয়া নাই। তো আপনার এই প্রোডাক্টে তো প্রাইসটা তো আপনি ফিক্সড করে দিবেন নাকি? আপনি কি ক্লাসের শুরুতে ছিলেন এখানে নাকি মাঝখান দিয়ে ঢুকছেন? কি, আমি হচ্ছে 8টা 3-এ ঢুকছি। তো ওখানে তো আমি বলছি যে প্রাইস শুধু তারাই দেখতে পাবে যারা এই ওয়েবসাইটের মাধ্যমে, মানে আমার মাধ্যমে যারা কাজ করবে শুধু তারাই প্রাইস হ্যাঁ। প্রাইস দেখতে পাবে, বা তারাই প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবে। অন্যথায় অন্য কেউ আচ্ছা, নিতে পারবে না এখান থেকে। এখানে হচ্ছে প্রাইসটা কি হচ্ছে আপ ডাউন করানোর কোনো সুযোগ ওয়ে আছে নাকি ওইটা কি আপনি ফিক্সড করে দিবেন, এটা জানতে চাচ্ছি। না না না, প্রাইস হচ্ছে, ও আচ্ছা, বুঝছি বুঝছি। তো ঠিক আছে, মাশাআল্লাহ, খুব মানে ভালো হচ্ছে করে। আপনার, জি, এই জিনিসটা ধরেন আমার পেজে হচ্ছে আমি আপলোড করবো, জি। বা আমার পেজ দিয়ে আমি হচ্ছে প্রমোট করবো সেখানে। সাপোজ এই থানাকার কথা বলি, থানাকাটা হচ্ছে আপনি ওইখান থেকে আপনার ওইখানে বিডিটির ওইখানে প্রাইস দিলেন সাপোজ হচ্ছে 200 টাকা। সো আমার পেজে যখন আমি এটা প্রমোট করব তখন কি ওটা প্রাইস কি 200 টাকায় থাকবে নাকি আমি ওইখান থেকে ধরেন কম বেশি করতে পারবো আর কি, যেমন 150 বা 250 এরকম করতে পারবো? আচ্ছা, কম তো করবেন না, কমের কোনো প্রশ্নই আসে না। জি। আহ, হ্যাঁ। এটা হচ্ছে বেশি করবেন, বেশি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রফিট। ঠিক আছে। আর জি। এখানে যে এটা কি প্রাইসটা, মানে করতে পারবো কিনা এটাই জানতে চাচ্ছি আমি। হ্যাঁ, অবভিয়াসলি করতে পারবেন, এটা করতে পারবেন। তবে আপনাকে একটা সাজেস্ট করা হবে যে আপনি এই প্রাইজের বেশি যায়েন না। এই প্রাইজের বেশি গেলে কিন্তু আপনি মার্কেট হুম। প্লেসে টিকতে পারবেন না। কেননা ধরুন একটা আহ, থানাকা যদি আপনি বিক্রি করেন, তাহলে আচ্ছা, আপনার থানাকাতে যায় বাদ দিয়ে আমরা ধরুন একটা শাড়ি, ধরুন আমাদের এই শাড়িটা যদি আমরা একটু দেখি, ধরুন এই যে শাড়িটা, হ্যাঁ, এই শাড়িটা, হ্যাঁ। এই শাড়িটা হচ্ছে ধরুন মার্কেট প্লেসে আপনি যদি টিকতে হয় আপনাকে ওইরকম দামটাই দিতে হবে, যে দামটাতে নাকি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে গ্রাহক। আপনি যদি এখানে বাড়তি কোনো ইয়ে করেন তাহলে কিন্তু হবে না। তো আমি হচ্ছে নির্দিষ্ট একটা প্রাইস আপনাকে বলে দেব, মানে দেওয়া থাকবে। দেওয়ার পরে ওখান থেকে আপনি বাড়িয়ে যা খুশি তা দিয়েন। তবে যতটুকু পর্যন্ত লিমিট আছে ওই লিমিটটা আমি বলে দেব। বাট লিমিটের উপরও আপনি দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। বাট আপনি যদি লিমিটের মধ্যে থেকে প্রাইসটা দেন সেটা আপনার জন্য ভালো হবে, বুঝ- উপকার হবে। বুঝতে পারছি হচ্ছে তার মানে হচ্ছে আমি এটা কম বেশি করতে পারবো, যে বাট হচ্ছে আপনার বাড়ানোর ক্ষেত্রে এতটুকুই করতে পারবো আমি যাতে হচ্ছে আমার মার্কেটটা নষ্ট না হয়, এই তো? এটাই এটাই, মার্কেট যাতে নষ্ট না হয়। জি জি, মানে হচ্ছে আমার আমার মার্কেট ফেভার রেখে তারপরে আমি 20 টাকা বাড়াই আর 10 টাকা বাড়াই, সেটা হচ্ছে মার্কেট ফেভার রাখার পরে তারপরে সেটা সিদ্ধান্ত নিবো নাকি? অবভিয়াসলি অবভিয়াসলি সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, মানে সেটা আপনাদের ইচ্ছা, আপনারা যা খুশি করতে পারেন। ধরুন এই শাড়িটার মূল্য যদি হ্যাঁ। আমি সাপোজ দেই, যদি ধরুন 10 টাকা এখানে রাখি, তাহলে আপনি চাইলে আপনি হ্যাঁ। 10 দুগুণে 20 টাকা আপনি মার্কেট প্লেস রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট আমি রিকমেন্ড করব হ্যাঁ। এত বেশি লাভ করার দরকার নাই। আপনি লাভ করবেন সীমিত, মার্কেটে দেখবেন অনেক বেশি। যদি আপনি বেশি বেশি লাভ শুরুতেই বেশি হ্যাঁ। ইয়ে করেন তাহলে কিন্তু মার্কেটে হুম। টিকতে পারবেন না। এ হচ্ছে কথা। আর এখানে সবগুলো প্রোডাক্টই খুব সাশ্রয় মূল্য, খুব কম দামে। আপনি কল্পনা করতে পারবেন না, যখন আপনি প্রাইসটা দেখবেন খুব সাশ্রয় মূল্যে প্রাইস পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারেন। এখানে আচ্ছা, ঠিক আমাদের ঠিক এখানে আছে রে, এই যে ঠিক এই আছে, যে থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। এই যে এখানে কাপল ড্রেস গুলো আছে, আমি এটা সম্পর্কে যদি বলি, এখানে কাপল ড্রেসের মধ্যে অনেক কাপল ড্রেস প্রোডাক্ট আছে, বেশিরভাগই আছে 1000 টাকা বা 1200 টাকা। শাড়ি পাঞ্জাবি অনেকগুলোই আছে, বা অনেকগুলো আছে অনেক বেশি দামের। তো মানে মানে খুব কম দামের। হ্যাঁ, আমি এটাই বলতেছি, আপনি মার্কেট প্লেসে যাতে টিকতে পারেন, যাতে কাজ করতে পারেন, তো ওইরকম প্রাইসটা এখানে রাখা হয়েছে। আর যা আমি রেকমেন্ড করব আপনারাও ঠিক ওইরকম প্রাইসেই আপনারা বিক্রি করবেন আপনাদের পেজ থেকে। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে কথা। এখানে যদি আপনি হচ্ছে কাজ করেন তাহলে আশা করি কোনো রকম প্রতারিত হবেন না, 100% প্রোডাক্টটাই পেয়ে যাবেন। আর দীর্ঘায়িত সময় কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো এ হচ্ছে কথা। আর এখানে হচ্ছে আমি আরেকটু বলে রাখি, আপনারা হচ্ছে এখানে যদি কাজ করতে হয়, সবাই কি শুনতেছেন? জি জি, শুনতেছি। শুনতেছি ভাইয়া। আচ্ছা, এখানে আপনার যদি আপনি আমার আমার মাধ্যমে, আমার ওয়েবসাইটের মাধ্যমে যদি কাজ করতে হয়, তাহলে হচ্ছে আপনি
হচ্ছে কাজ করতে পারবেন। বাট এখানে হচ্ছে আপনি প্রথমত একটা এন্ট্রি ফি দিয়ে দেন আপনি হচ্ছে কাজটাতে ইয়ে করতে হবে। আর এন্ট্রি ফিটাও বেশি না, শুধুমাত্র 500 টাকা। আপনি হচ্ছে 500 টাকা দিয়ে দেন আপনাকে একটা ফাইল দেওয়া হবে। ওই ফাইলে সমস্তগুলো প্রোডাক্ট আছে, এখানে যে ক্যাটাগরি আছে ওই সকল ক্যাটাগরির প্রোডাক্ট এন্ড হচ্ছে যে ডেসক্রিপশন এবং কি ভিডিও বা যাই বলেন না কেন, প্রাইস টাইস সব ওইখানে থাকবে। আপনার জাস্ট এন্ট্রি ফি দিয়ে আপনার হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এখানে একটা আপনার সুবিধা পাবেন। আপনার কি কি সুবিধা পাবেন, আপনি কেন এখানে কাজ করবেন, সেটা হচ্ছে সুবিধাটা এটাই পাবেন। আপনার হচ্ছে 100% প্রোডাক্ট পার্সেন্ট পাইতেছেন এক। দ্বিতীয় হচ্ছে আপনার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সাপোর্টের যে বিষয়টা সেটা পাচ্ছেন। এটা হচ্ছে মূল বিষয়। সাপোর্ট যদি না পান তাহলে কিন্তু হচ্ছে না। আপনি হচ্ছে অন্য কারোর কাছ থেকে নিতে পারবেন, বাট সাপোর্টটা পাবেন না। আপনাকে আমি শিখিয়ে দেবো কিভাবে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করবেন, কিভাবে আপনি প্রোডাক্টটা অ্যাড রান করবেন, কিভাবে আপনি অ্যাড দিবেন, কোথায় কি করলে আপনার প্রোডাক্টটা খুব ভালোভাবে বিক্রি হবে, ওই রকম ধরে 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 আপনাকে শেখানো হবে। শিখিয়ে দিয়ে দেন আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে পারবেন, ওই সমস্ত কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো। যদি আমি সাপোজ ধরি ধরি একটা কাপড়ের, যদি আপনি বলেন যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি এই কাপড় ড্রেসটা হচ্ছে আমি মার্কেটিং করব, এখন আমি এটা কিভাবে মার্কেটিং করব, আমি আপনাকে ধরে 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 মার্কেটিং এর প্রসেসিংটা বুঝিয়ে দেবো, এবং কি আপনি লাইভলি মার্কেটিং করতে পারবেন। করবেন, করার পরে আপনি ওখান থেকে প্রফিট পাবেন। এ হচ্ছে কথা। যারা চান তাহলে তারা আমাকে জানাবেন। এটা হচ্ছে ওয়াই। আর আপনি যদি অন্য কারো যদি কাজ করতে চান তাতেও কোনো সমস্যা নেই, আপনি অন্য কারোর কাজ করতে পারেন। ও, বাংলাদেশে অনেক ড্রপ শিপার আছে যাদের কাছ থেকে আপনি কাজ নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আপনাদের এখতিয়ার, এখানে কোনো ধরাবান্ধা নেই। এটা সমস্ত কিছু আপনাদের উপরে। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন তো না? কারো কোনো মতামত থাকলে জানাবেন। বুঝতে পারছেন না? জি বুঝতে পারছি। আচ্ছা, এ হচ্ছে কথা। আচ্ছা, মার্কেট প্লেস বিষয়টা আপাতত এটাই, এখানে আর কোনো কথা নাই। তবে এটা ভাইবেন না যে সামনে ক্লাসগুলোতে মানে সামনে যে ক্লাসগুলো হবে এখানে আপনারা আমার এই প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ না করেন তাতেও কোনো সমস্যা নেই। অন্য কারোর যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ওই প্রোডাক্টের কাজটা আপনি কিভাবে কি করবেন ওইটাও আমি কিন্তু দেখিয়ে দেবো। শুধু আমার এটা যে না, অন্য কারোটাও আমি আপনাদেরকে হেল্প করবো, যেহেতু আপনারা এখানে কাজ শিখতে আসছেন। তো যতদিন পর্যন্ত আমাদের কাজের লিমিট থাকবে, মানে শেখানোর লিমিট থাকবে, ঠিক অতটুকু পর্যন্ত অতদিন পর্যন্ত আপনাকে হেল্প করা হবে। আর এখান থেকে যদি কাজ করেন তাহলে এখানে আনলিমিটেড সাপোর্ট পাবেন। যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন ততদিন পর্যন্ত আপনি সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এ হচ্ছে সাইট, এটা নিয়ে আর কোনো কথা দীর্ঘায়িত করব না। এখন হচ্ছে কথা, আহ, আমরা হচ্ছে এখন ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আলোচনা করব। সবাই শুনতেছেন না? জি শুনতেছি। আচ্ছা, এখন হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আলোচনা করব। ডুয়েল কারেন্সি কার্ড কি, ডুয়েল কারেন্সি কাজটা কি, মূলত ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি কি করবেন, বা ডুয়েল কারেন্সি কার্ড আপনি কেন নেবেন। আচ্ছা, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আর একটু বলে রাখি, যেহেতু এটা জুম, এটা হচ্ছে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। সাথে সাথে আমি এখন আরেকটা লিংক দিচ্ছি, আপনারা সবাই সবাই দ্রুত ওই লিংকে ক্লিক করে জয়েন হয়ে নিন। আমি এখন এখান থেকে স্টপ করে দিচ্ছি, সবাই ওখানে জয়েন হয়ে নেবেন, কেমন? জি ঠিক আছে। আচ্ছা।